এই মহিলারা যদি কোথাও পাই তার একদম একদম ভরে দিব, একদম জায়গার মতো বলবো, এমন ভরে দিব মানে ওরে গণপিটুনি দিব বলে। হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে নিয়ে তাদেরকে দিয়ে ওরে গণপিটুনি দেওয়াবো। কারণ ও হচ্ছে ইসকনের সদস্য, ও হচ্ছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল। আমি শুনতে পেলাম যে সে ৫ লাখ টাকার বিনিময়ে নাকি এই ধরনের বক্তব্য দিয়েছে। তো সে টাকার বিনিময়ে যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তো তাকে এই বাংলাদেশে রাখার দরকার নাই। চৈতালি চক্রবর্তী, তাকে বলি, বাংলাদেশের মানুষকে বলি এবং হিন্দু ভাইদের বলি, আহ্বান জানাই যে আপনারা এর মতো একটা ইসকনের সদস্যকে প্রতিহিত করুন। আপনারা বলুন তো, ৫ই আগস্টের পরে যখন খুনি হাসিনা পালিয়ে গিয়েছে তখন এই ইন্ডিয়ার দালালেরা এবং সেই ইন্ডিয়ার তাবেদারা বলেছিল যে বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের উপরে সংখ্যালঘু আক্রমণ করবে মুসলমান। কিন্তু আপনারা বলেন তো, আমরা কি আক্রমণ জুলাইয়ের পরে কেউ করেছে? জুলাইয়ের প্রত্যেকটা স্টেক হোল্ডার জুলাই গণ অভ্যুত্থানের পরে ৫ই আগস্টের পরে কিন্তু মসজিদ গুলো পাহারা দিয়েছে। এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন। তো সেই জায়গা থেকে আপনারা হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের কোনো ধর্মীয় কাজে আমরা বাধা দিয়েছি কিনা। আমরা কিন্তু দেইনি। তো এই চৈতালি চক্রবর্তী নিষিদ্ধ লীগ হয়ে ফেরার চেষ্টা করছে, একটা হাঙ্গামা তৈরি করার চেষ্টা করছে। এই মহিলারা যদি কোথাও পাই তার একদম একদম ভরে দিব, একদম জায়গার মতো বলবো, এমন ভরে দিব মানে ওরে গণপিটুনি দিব বললে চলে। এখন প্রকাশ্যে বলতেছি, আমি আই বলছি, ওকে আমি গণপিটুনি দিব জুলাই জনতাকে নিয়ে এবং তাদের যে হিন্দু যারা আছে এই হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে নিয়ে তাদেরকে দিয়ে ওরে গণপিটুনি দেওয়াবো। কারণ ও হচ্ছে ইসকনের সদস্য, ও হচ্ছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল। আমি শুনতে পেলাম যে সে ৫ লাখ টাকার বিনিময়ে নাকি এই ধরনের বক্তব্য দিয়েছে। তো সে টাকার বিনিময়ে যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তো তাকে এই বাংলাদেশে রাখার দরকার নাই কা। এবং আমার মনে হয় তার মনে নাগরিকত্ব দুইটা। সে যেটা করবে, বাংলাদেশে হিন্দু মুসলিমদের সাথে একটা ঝামেলা তৈরি করে তার যে দুইটা নাগরিকত্ব আছে সেই ইন্ডিয়া সরাসরি চলে যাবে। তার মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জুলাই জনতা এই বাংলাদেশের সরকারকে ব্যর্থ করা হচ্ছে তার কাজ। কারণ সে বিশ্বব্যাপী প্রমাণ করতে চায় যে আমরা বাংলাদেশে যারা আছি হিন্দুবাদীদের তাদেরকে বিভিন্ন রকম আক্রমণ চালায়, সে নাকি এই বাংলাদেশকে হিন্দুদের একটা ভূখণ্ড করবে। এইসব কথা শুনলে ভাই হাসি পায়। এবং আমরা বলি, আরে ভাই ১৯৪৭ ৭১ থেকে ৫২ থেকে শুরু করে এই বাংলাদেশ আলাদা একটা রাজ্য এবং বাংলাদেশ আরেকটা দেশ। এইখানে আলাদা অন্য কোনো চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে বসবাস করবে। এখানে ৯০% মুসলিম আমরা বসবাস করি হিন্দু ভাইদেরকে নিয়ে। তাদের পূজায় যখন নিমন্ত্রণ করে আমরা যাই, আমাদের ঈদেও কিন্তু তারা আসে। কাজে এইসব উশৃঙ্খল কথাবার্তা এই চৈতালি চক্রবর্তীর আমরা এই বাংলাদেশের মানুষ মানে নিব না। এবং আগামীতে যদি চৈতালি চক্রবর্তীর কোনো ইন্টারভিউ আপনাদের সামনে পাশে, আপনার দয়া করে আমার নাম্বারে কল দিয়েন, আমি সেখানে যাই তাকে প্রতিহত